হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি গাইস। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের দিনটি আসলে অনেক বেশি ঠান্ডা মনে হচ্ছে আমার কাছে, যদিও কিছুক্ষণ ধরে রোদ উঠেছে। আপনার অলরেডি বিকেলবেলা এখন, বাট এই বিকেলের আগ পর্যন্ত তেমন কোনো রোদ ছিল না। আর যে রোদটি উঠেছে সেই রোদেরও মনে হচ্ছে কোনো তাপ নেই, বাট শুধুমাত্র ডে লাইটটা মনে হচ্ছে আর কি। যাই হোক, তবুও কিন্তু এই রোদের হাসিটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না আমার কাছে। সো গাইস, আজকে যাচ্ছি একটু কালিয়াকুড়ে বিশেষ একটি প্রয়োজনে যাচ্ছি। ওখানে বিশেষ প্রয়োজন বলতে আমি যাচ্ছি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। এখন কিছুদিন আগে আপনারা জানেন যে আমার বাইকটি সার্ভিসিং করিয়েছি, বাট তখন কিন্তু মাত্র ইঞ্জিন অয়েলের বয়স হয়েছিল অল্প কিছুদিন, যার কারণে আমি ইঞ্জিন অয়েলটি ড্রেন করিনি বা ইঞ্জিন অয়েলের এটি আসলে চেঞ্জ করা হয়নি। এই জন্য এখন অলরেডি প্রায় 1000 কিলোর কাছাকাছি রানিং হয়ে গেছে ইঞ্জিন অয়েলটি দিয়ে। আর এই জন্য ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করতে এখন আমরা যাচ্ছি। সো গাইস, যারা হোন্ডা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তারা হোন্ডা ইঞ্জিন অয়েল দিয়ে কীরকম পারফরমেন্স পাচ্ছেন একটু জানাবেন। কারণ হোন্ডার যে মিনারেল ইঞ্জিন অয়েলটি রয়েছে এটি দিয়ে আসলে আমি যতবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি হোন্ডার ইঞ্জিন অয়েলটি, এটি আসলে আমি 1000 কিলোর উপরে আসলে চালাতে পারিনি। আমার কাছে কেন যেন আমার বাইকে মানে কথা বলে যে ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করার সময় হয়েছে। মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে যে স্মুথনেস, সেই স্মুথনেসটা ধীরে ধীরে কমে আসে। যখন কিনা আপনি 1000 কিলো প্লাস রাইড করে ফেলবেন তখন দেখবেন যে এই স্মুথনেসটা একদমই কমে গেছে। সো এটি আসলে গাইস, যদিও নিজের উপর অনেক কিছু নির্ভর করে, আপনার রাইডিং পজিশন, আপনার রাইডিং স্টাইল এবং কিভাবে আপনি বাইকটা রাইড করছেন, তাকে কমান্ড করছেন কিভাবে, সে কিভাবে ফিডব্যাক দিচ্ছে, সব কিছুর উপরেই নির্ভর করে। যাই হোক, তারপরে এই বিষয়টি আসলে দুঃখজনক, যেখানে আমরা অন্যান্য যে ব্র্যান্ডের বা অন্যান্য কোম্পানির যে ইঞ্জিন, ও মাই গড, দেখেন উনি আসলে না দেখে বিষয়টা আসলে একটু অন্যরকম। যাই হোক গাইস, আপনারা যখন অন্যান্য ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করি, আমি যখন এক্স ব্লেড ইউজ করতাম, তো সবার শেষে আমি এক্স ব্লেডের অন্য একটি ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নাম বলবো না, ওর নাম বললে আপনারা বলতে পারেন যে ব্র্যান্ড প্রমোট হচ্ছে, বাট আমি ব্র্যান্ডের নাম বলবো না, কারণ এটা আসলে উড্রই থাক। বাট অন্য যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডগুলির ইঞ্জিন অয়েল যখন আমি ব্যবহার করতাম তখন কিন্তু দেখা গেলো যে আমি মিনারেল দিয়ে আসলে অনেক বেশি কিলোমিটার রাইড করা যেত, মানে মিনিমাম 1500 কিলোমিটার রাইড করা যেত। এবং ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল দিয়ে আসলে আমি মোটামুটি 2500 কিলোমিটার পর্যন্ত রান করেছি, যদিও ওনারা বলতো যে 3000 কিলোমিটার পর্যন্ত রান করা যাবে, বাট আমি কখনো 3000 কিলোমিটার রান করিনি, 2500 পর্যন্ত রান করেছি। এবং এরপর আমি ড্রেন দিয়ে দিতাম, এবং তখনও কিন্তু ইঞ্জিন অয়েলটি আমার বেশ ভালোই থাকতো, ভিসকোসিটি। বাট এই হোন্ডার ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল আমি আসলে আগে কখনো ইউজ করিনি, এটি প্রথম। সো গাইজ, আপনারা আসলে আমি ট্রিটমেন্টটি দেখছি আর কি। তো আপনারা আসলে জানেন গাইজ যে এটি যেহেতু প্রথম, বা যারা হোন্ডা ইঞ্জিন অয়েলের ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েলটি আগে ব্যবহার করেছেন তারা অবশ্যই এর ফিডব্যাক জানাবেন যে আপনারা এই ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করার পরে বা ইঞ্জিন অয়েলটি ইউজ করার পরে কীরকম পেয়েছেন। এটা একটা রিভিউ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমিও জানাবো। আমি মাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ করার পর অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, এটি যেহেতু হোন্ডা হর্নেট 2.0, এটি আসলে নতুন একটি ইউনিট, এবং এই ইউনিট আসলে 180cc হওয়ার কারণে আমি জানি না যে এই ইঞ্জিন অয়েলটি কীরকম ফিডব্যাক দিবে। আর গাইস, আজকের এই ওয়েদার বর্তমানে যে সুন্দর একটি রোদের ঝিলমিল আবহাওয়া তৈরি করেছে, আসলে এই রাস্তাটির সাথে এরকম একটি হাইওয়ে থাকার কারণে মানে আমার বেশ ভালো লাগছে আর কি বাইকটি রাইড করতে। এবং সেই সাথে একটু মনটাও খারাপ হচ্ছে, কারণ আমি আসলে একটু টেনশনই করছি যে আসলে আমার বাইকে হোন্ডার যে ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল এটি দিয়ে আসলে কীরকম ফিডব্যাক পাবো। কারণ আমার বাইকে যখন আমি ব্রেকিং পিরিয়ডে ছিলাম তখন আমি সবসময় মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেছি। এখন যেহেতু প্রায় 4000 কিলোমিটারের মতো রানিং, সেই ক্ষেত্রে আমি অবশ্যই ফুল সেন্ট্রিক ইউজ করব। কারণ আপনি যখন একটি ব্রেকিং পিরিয়ডে একটি বাইকের ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ব্রেকিং পিরিয়ডটা দীর্ঘ হয়ে যাবে। মানে ব্রেকিং আগে দেখা গেল যদি আপনি মিনারেল ইউজ করে যদি
হচ্ছে 2000 বা 2500 কিলো বা 3000 কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন, তো সেই ক্ষেত্রে দেখা গেল যদি আপনি ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল ইউজ করেন, তখন দেখা যাবে আপনার ব্রেকিং পিরিয়ডটা আরও বেড়ে গিয়েছে, আপনার 3500 কিলো পর্যন্ত আপনার গাড়ির স্মুথনেস আসবে না। কারণ আপনারা জানেন যে ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনের ক্ষয় থেকে প্রতিরোধ করা। এটি মিনারেলের থেকে অবশ্যই অনেক বেশি বেটার, বাট আপনি যখন ব্রেকিং পিরিয়ডে ফুল সেন্ট্রিক ইউজ করবেন, তখন কিন্তু আপনি ফিডব্যাক ভালো পাবেন না। এর কারণ হচ্ছে আপনার বাইকটি যখন নতুন অবস্থায় থাকে এবং যখন আপনি হচ্ছে নতুন বাইকটি ক্রয় করে রাস্তায় নামান, তখন কিন্তু আপনার ইঞ্জিন বা আপনার বাইকের যে ইঞ্জিন থাকে সেটি কিন্তু কখনো স্মুথ থাকে না। দেখবেন হোন্ডা কোম্পানি ওনারা সবসময় বলে দেয় যে ইঞ্জিনের সাথে যখন আপনি নতুন গাড়ি কিনবেন, সেই নতুন গাড়ির সাথে যে ইঞ্জিন অয়েলটি থাকে, সেই ইঞ্জিন অয়েলটি দিয়ে হচ্ছে 300 কিলো বা 500 কিলো চালানোর পরে সেই ইঞ্জিন অয়েলটি ড্রেন করে দেওয়ার জন্য। এর একটি মাত্র কারণ গাইজ, যেহেতু ইঞ্জিনটি স্মুথ থাকে না বা মসৃণ থাকে না, এজন্য হচ্ছে ইঞ্জিনকে মসৃণ করে দেওয়া। ইঞ্জিনটি যখন মসৃণ হবে তখন হচ্ছে গাইজ এর মধ্যে অনেক লোহার অংশ থাকতে পারে এবং হচ্ছে ভাঙাচোরা বা হচ্ছে লোহার ঘর্ষণের ফলে যে বাবরি তৈরি হয় এগুলো থাকতে পারে। তো এই জন্য হচ্ছে এই ইঞ্জিন অয়েলটাকে এই 500 কিলোমিটার বা 300 কিলোমিটার ড্রেন করে ফেলতে হয়। আর গাইজ এটি আসলে আপনি যখন বাইকটা ক্রয় করবেন তখনই ওই কোম্পানি থেকে আপনাকে বলে দেওয়া হবে এই বিষয়টা আপনাকে অবগতি করার জন্য। সো এই বিষয়টি আসলে ভালো একটা দিক যদিও, কারণ আমি এই জন্য আর এই কারণে হচ্ছে আমি মিনারেল ইঞ্জিন অয়েলটি ইউজ করতাম। আর এখন যেহেতু আমার সেই ভয়টি আর নেই, আমি বেশ কয়েকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলেছি অলরেডি। আমার বাইক 5000 কিলোমিটার 4000 কিলোমিটারের মতো রানিং। এখন আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতেই পারি, কারণ এখন যদি আমি ফুল সিনথেটিক ইউজ না করি আমি কিন্তু বেটার পারফরমেন্স পাবো না। আর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলে আশা করি সবকিছু আরো স্মুথ লাগবে, আরো ভালো লাগবে গাইস। আর এমনিতেও আমার এই বাইকটি রাইড করে বেশ স্মুথই ফিল হয়। কখনো এরকম মনে হয়নি যে বাইকটি অন্যরকম ভার বা অন্য কিছু মনে হচ্ছে, এরকম কখনো আমার ফিল হয়নি। কারণ এর ইঞ্জিনটি অনেক স্মুথ। আপনারা জানেন যে হোন্ডার ইঞ্জিন আসলে সবসময় অনেক বেশি স্মুথ হয়ে থাকে। এই বাইকটিও তার ব্যতিক্রম নয়, বাইকটি অনেক বেশি স্মুথ। আর যারা হচ্ছে আপনারা অন্য কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করেন, আপনারা আসলে বলতে পারেন কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটি বেটার হবে বা কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ভালো হবে, এটি আমাকে জানাতে পারেন। সো দেখেন গাইস, আপনি যখন হচ্ছে ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েল যদি আপনি ইউজ করেন সেই ব্রেকিং পিরিয়ডে, তখন কিন্তু আপনার ইঞ্জিনকে সে ক্ষয় হতে দিবে না বা ইঞ্জিনটাকে মসৃণ করতে দিবে না। কারণ আপনার ফুল সেন্ট্রিক ইঞ্জিন অয়েলের কাজই হচ্ছে ক্ষয় রোধ করা। তো এর ফলে হচ্ছে গাইস আপনি বেশ কিছু প্রবলেমে পড়তে পারেন। গাড়ির হয়তো আপনার দেখা গেলো যখন আপনি বাইকটি কিনেছেন এবং রাস্তায় রাইড করছেন, তো নর্মাল ইঞ্জিন অয়েল নর্মালি কিন্তু 2000 কিলোমিটারের পরে বা 3000 কিলোমিটারের পরে বাইকটা একদম স্মুথ হয়ে যায়। বাট ফুল সিনথেটিক ইউজ করলে ইঞ্জিনে বেশি প্রেশার দিতে হবে, ইঞ্জিনে বেশি প্রেশার লাগতে পারে এবং ইঞ্জিন ক্ষয় হবে কম, যার কারণে আপনি একটু বিড়ম্বনায় পড়তে পারেন। বাট যখন আপনি 4000 কিলোমিটার বা এর উপরে রানিং করে ফেলেছেন, তখন কিন্তু গাইস এটি আসলে আপনাকে ফুল সেন্ট্রিক ইঞ্জিনের ব্যবহার করতে হবে, যাতে ইঞ্জিন অয়েলটা ক্ষয় রোধ করা যায় বা হচ্ছে পিস্টনের যে ঘর্ষণ এটা যাতে সুন্দর মতো কাজ করতে পারে। এই জন্য হচ্ছে মেন বিষয় আর কি গাইস। তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের সেই গোড়াই থেকে হচ্ছে কালিয়াকৈরের খুব অল্পই দূরত্ব। যদি রাস্তায় কোনো প্রবলেম না হয় বা হচ্ছে যদি কোনো যানজট না থাকে, তাহলে খুব দ্রুতই আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর গাইস, আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে হোন্ডা কোম্পানি ভালো একটি উদ্যোগ নিয়েছে যে হোন্ডার যখন আপনি শোরুম থেকে ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করবেন, সেই সাথে সাথে হচ্ছে ড্রেন নাটের যে ওয়াশার থাকে সেই ওয়াশারটিও আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। এবং গাইস, যখন ফার্স্ট সার্ভিসিং আপনি বাইকে করবেন, ফার্স্ট সার্ভিসিং করার সময় আরও একটি ভালো কাজ করেছে তারা, সেটা হচ্ছে ইঞ্জিনের ভেতরে যে অয়েল স্ট্যান্ডার্ড থাকে সেটি কিন্তু ওনারা খুলে পরিষ্কার করে দেয়। এটি কিন্তু আমার কাছেও ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হয়েছে এটি জরুরি। কারণ যেহেতু নতুন অবস্থাতে আপনার ইঞ্জিন মসৃণ থাকে না, সেক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে ফিল্টার থাকে বা অয়েল স্ট্যান্ডার্ড থাকে সেখানে হচ্ছে ময়লা জমতে পারে। আর যখন এটি ক্লিন করে নেবেন তখন কিন্তু খুব ভালোভাবে আপনার ইঞ্জিন অয়েল পাস হবে এবং গাড়িটা অনেক স্মুথ লাগবে। সো গাইস, বর্তমানে হচ্ছে সম্ভবত হোন্ডার মিনারেল ইঞ্জিন অয়েলের প্রাইস সেই ওয়াশার সহ সম্ভবত 670 টাকা এবং হচ্ছে ফুল সেন্ট্রিক হচ্ছে 1300 টাকার আশেপাশে। আমি অ্যাকচুয়াল ফুল সেন্ট্রিক যেহেতু ইউজ করিনি, আমি আসলে অ্যাকচুয়াল প্রাইসটা জানি না, সেই 1300 টাকার আশেপাশেই হবে। তো গাইস দেখেন, আসলে বাংলাদেশের প্রত্যেকটি রুট যদি এরকম হতো তাহলে অবশ্যই কিন্তু অনেক বেশি ভালো লাগতো।
কারণ দেখেন গাইসের ওই বাস ড্রাইভারটি দেখেন, আমি যখন ডান দিকে দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু উনি বাম থেকে ডানে গেছে, উনি ইন্ডিকেটর যদিও ইউজ করেনি, উনি কিন্তু হাত দিয়ে আমাকে ইশারা করে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ উনি আগে যেতে চাচ্ছেন। তো আমিও আসলে ওনার সাথে ওইরকমভাবে পাল্লা নেব না, ওনার মতো যেতে দেবো। আর এটাই হবে বুদ্ধিমানের কাজ, কারণ আপনার হাইওয়েতে কখনো বা হচ্ছে এরকম হাইওয়ে যেখানে রয়েছে সেখানে অবশ্যই বড় গাড়িকে কখনোই ওনাদের সাথে টেক্কা নেবেন না বা পাল্লা নিতে যাবেন না। কারণ একটা জিনিস যে এই বাইকগুলো বা এই গাড়িগুলো যারা রয়েছে, এই বাইকগুলো কিন্তু আসলে 2 চাকার বাহন হওয়ার কারণে আপনি যখন ওভার স্পিডিং করবেন বা হচ্ছে এখানে যদি জোরে কোনো বাতাসও বয়, আপনি কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন। কাজে আপনি আপনার পজিশন বুঝে এবং হচ্ছে গাইস আপনি আপনার কন্ট্রোলে আপনার বাইকটিকে রেখে আপনি অবশ্যই বাইক রাইড করবেন। সো গাইস এই হচ্ছে মেন বিষয়। তো এখানে আসলে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি, কারণ আশেপাশে দেখেন, এখানে আশেপাশে টেক্সটাইল রয়েছে, এখানে আছে বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে, যার কারণে এই রাস্তাতে আসলে যত্র অনেক সময় আমি দেখতে পাই যে এখান থেকে লোক পারাপার হয়। যদিও এখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা খুব কমই হয়, কারণ এখানে আসলে ওনাদের সিগন্যাল ম্যান রয়েছে বা যারা হচ্ছে প্রপার হচ্ছে সিগন্যাল দেয়। যখন আপনার ওনাদের ওয়ার্কাররা রাস্তা পারাপার হয় তখন ওনারা সিগন্যাল দিয়ে রাস্তাটা পার করে দেয়। তারপরেও কাছে একটা রিস্ক থেকে যায়, যদিও এখানে আসলে ফুটওভার বৃষ্টি নেই। দেখেন এই ট্রাকটি আসলে সরাসরি ঢুকিয়ে দিয়েছে, আসলে এটা আসলে ভীতিকর একটি বিষয়। সো গাইস আজকে আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।